পদত্যাগকারী রাষ্ট্রপতিকে দায়িত্ব পালনের সময় নেয়া কোনো সিদ্ধান্ত বা কাজের জন্য কোনো আদালতেই জবাবদিহি করতে হবে না, এ বিষয়ে একমত বিশেষজ্ঞরা। তবে নৈতিক স্খলন, ব্যক্তিগত ফৌজদারি অপরাধের ক্ষেত্রে এই দায়মুক্তি মেলে না। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন। আওয়ামী সরকারের সময় 2023-এর 24 এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব পান মোহাম্মদ শাহাবুদ্দিন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর নানা আলোচনা সমালোচনার পাশাপাশি একাধিকবার পদত্যাগ ও অপসারণের দাবি উঠলেও এতদিন টিকে ছিলেন তিনি। বুধবার থেকে আবারও শুরু হয় তার পদত্যাগের গুঞ্জন। বিশেষ করে 24-এর আন্দোলনের ফ্রন্টলাইনারদের সংগঠন এনসিপি দাবি তোলে, কেবল পদত্যাগ নয়, বিচারও নিশ্চিত করতে হবে তার। ফ্যাসিস্টের দোষর চুপ পদত্যাগ করলে হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেফতার করতে হবে। বিশ্লেষকরা বলছেন, জুলাই গণ অভ্যুত্থানে সংসদের বিলুপ্তি আর স্পিকারের পদত্যাগের পর সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ বা অপসারণের পথ বন্ধ হয়ে যায়। কিন্তু নির্বাচিত সরকারের সময় সেই বাধ্যবাধকতা এখন আর নেই। 5 আগস্টের সংকট তো অলরেডি আমরা মোকাবেলা করেছি, 12 তারিখে নির্বাচন হয়েছে, এখন গণতান্ত্রিক সরকার গঠন করেছে, নির্বাচিত সরকার আমরা পেয়েছি। ফ্যাসিস্ট নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতিকে অব্যাহত রাখার প্রয়োজন নাই। বিএনপি সরকারের জন্য এটা ভালো, কারণ তারা তাদের নিজস্ব রাষ্ট্রপতি দিয়া আমাদের সামনের যে কাজগুলো করতে পারবে। গণতান্ত্রিক রাষ্ট্রপতির এটা দরকার আছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্ব স্পিকারের। 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে সংসদ। তবে পদত্যাগের পরেও দায়মুক্তি পাবেন তিনি। এই রাষ্ট্রপতিকে নিয়ে ধরেন কারো দাবি আছে যে তাকে গ্রেফতার করতে হবে, তার বিচার করতে হবে। রাষ্ট্রপতির দায় মুক্তির একটা বিধান আছে। রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে তাইলে সে ধরে নিতে হবে যে তারা আসলে দায় মুক্তির বিধানের মধ্যে সে আছে। রাষ্ট্রপতি পদে থাকাকালীন সময়ে তার কোনো কাজে কোনো রকমের ধরেন কারো যদি সংক্ষুব্ধ হওয়ার ব্যাপার থাকে, তিনি রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো মামলা করতে পারবেন না, রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে করতে পারবেন। সরকার প্রধানের বিরুদ্ধে যে মামলা আছে সেই মামলার দোষর হিসেবে ওনাকে আসলে করা যাবে না। নতুন রাষ্ট্রপতির কাছে গণতন্ত্রের অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা চায় শান্তিকামী মানুষ। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।